বাড়ি থেকে বের হয়ে আসবি। আজকের পর থেকে যদি তোকে এই বাড়িতে দেখছি তাহলে তোকে একদম গলা টিপে তো মাইরা থিয়ে দেবো, বুঝতে পারছিস? তোর জ্বালা যন্ত্রণায় কোনো কিচ্ছু করে শান্তি পাই না, না খায়া শান্তি পাই না, শুয়া শান্তি পাই না, কোনো কাজ করে শান্তি পাই। সব সময় কানের ঘরে এসে জ্ঞানর জ্ঞানর করতেই থাকো। শোন, আজকের পর থেকে এই বাড়িতে যেন আর তোকে না দেখি। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথাই কইছ। সারাদিন গঞ্জে কাজ কাম কইরা এই যে রাইতে একটু ঘুমামু, এই ঘুমাইতেও পারি না। এই বুড়িটার খক্কর খক্কর কাশির জন্য আমার ঘুমো আয় না। এই বুড়ি 2 দিন পরে পরে এইটা সাফ করো ওইটা সাফ করো, 3-4 দিন পরে পরে বিছানা সাফ করতে হয়। বুড়িটা আজকে যেমনি হোক বাসাতেই বাইর করতে হইব। বাইর করে দিব মানে? বড় ভাইয়ের কয়ে এই মুহূর্তে বুড়ির এই বাড়ি থেকে বের করে দাও। বড় বাইরে কোন লাগবো না, এখনই বাইরে করে দিতেছি। হ্যাঁ, এই বুড়ি পাইছেটা কি? প্রত্যেক মাসে মাসে ওষুধ কিনার লাগে, ওষুধ কিনতে কিন্তু ছেলের ফতুর হয়ে গেছি গা। 4টে ভ্যান আসছিল, 4টে ভ্যান দিছি বেচছে। হ্যাঁ, একটু জমি আসছিল মাঠে, এই জমি কিন্তু বন্ধক দিছি। এই আমার বাপে মইরা যাওয়ার আগে কি করে দিয়ে গেছে রে? হ্যাঁ, এই আপদটারে বিদায় করবি নাকি চুলের বটি ধরমু? ওঠ, এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি। বের কর, যা, খাও। এবারও খারাপ এই দাঁড়া, তোমারই যাইতাছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা কই যাই। তোরা দুইটা ভাই, তোমার বাপ মরে যাওয়ার পরে অনেক কষ্ট করে মানুষ করছিলাম। এই আশাতে যেন শেষ বয়সে আমার একটু সুখ দেন। এই সুখ দিলি, তাই না? আমি আল্লাহর কাছে কই যাই যে সুখের জন্য আমার বাড়ি ছাড়া করলে, আমার স্বামীর পিঠা ছাড়া করলে, এই সুখ যেন তোমার কপালে না জোটে। হ্যাঁ, সুখ কপালে সয় না, সুখ দেওয়ার মালিক তো তুমি, যে কপালে শোভো না। বুড়ির কিচ্ছু আমার সহ্য হইতাছে না, কোনো লাভ আছে? এই যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। যাই, আপদ তো বিদায় হইলো, এখন আমরা শান্তি মতো সংসার করতে পারবো। কি কস? চলো বউ। দাঁড়াও, শান্তি তো সংসার করতেই পারি, তার আগে কিছু শর্ত আছে। যদি শর্তগুলা মানতে পারো তাইলে শান্তিতে সংসার করবো। শর্ত? এটা তুমি কি কইতাছো? শর্ত মানবো মানে? এই যে এটা কি দেখতেছো, এইটাতে তুমি এই দলিলে টিপসই দিবা। এই দলিলে টিপসই দেওয়ার পর এই বাড়িটা, এই ভিটাটা আমাগো নামে হয়ে যাইবো। এই ভিটাটা যখন আমাগো নামে দলিল করে দিবা তখনই আমরা শান্তিতে তোমাগো সাথে সংসার করবো, বুঝতে পারছো? ভাবি, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? তোমার ঘরে দুইজনের কথা শুই না আমরা 2 ভাই মাস্টার প্ল্যান করে মারে বাসা থেকে বের করে দিলাম। আবার বলতাছ যে তোমার ঘরে জমিগুলা লিখে দিতে হইব। দেখো ভাবি, তুমি নগদ পোল্টি নিও না, ঠিক আছে? আমরা 2 ভাই বাইসা আছি এখনো। 2 ভাই যতদিন পর্যন্ত বাইসা আছি ততদিন পর্যন্ত এই জমির মালিক আমরা 2জনেই থাকবো। ভাই, তুমি কিছু ভাবিরে বলো না, তোমারও কি মাথা নষ্ট হয়ে গেছে না? কথা বলতাছো না? ভাইয়া কি করবো? হ্যাঁ, বুবু তো ঠিক কথাই বলছে। তোমরা মরে গেলে জমিন তো আমার ঘরে নামেই থাকতো, আর বাইসে থাকতে লিখে দিলে তোমার সমস্যা কি? যদি তা না দিতে পারো তুমি ঘরে বাড়ি থেকে বের করে দিবো। চুপ থাকো রাবিয়া, ছোট মুখে বড় কথা। কি কইলা তোমরা? হ্যাঁ, কি কইতাছো যে জমি তোমার করে লিখে দেওয়া লাগবো? আচ্ছা, এই তুমগরে 2 বইয়ের যুক্তি পরামর্শে তোরা মারে বাইক থেকে বাই করে দিছি। তুমগরে ভালোর জন্য, তুমগর সুখের জন্য, তোমরা যেটা চাইছো আমরা ওটাই করছি। এই কি না করছি? হ্যাঁ, কি না কি করছি? হ্যাঁ। আজকে তোমরা জমি চাইতেছো। আচ্ছা, জমি তো আমার ঘরেই থাকবো, কিন্তু জমি লিখে দেওয়া লাগবে। মতলবটা কি? মতলব কি? তোমাগো গলার পাওয়ার দেখে বাইরে যাইতাছে, জিভটা টান দিয়ে ছিঁড়া ফেলাবো। আমি ভালোই ভালোই কইতাছি, জমি কি আমাগো নামে লেখা দিবা নাকি দিবা না? টিপসই কি দিবা নাকি দিবা না? দেবো না। দিবা না? না। কেমনে টিপসই না আরে, লাগে সেইটা আরে, খুব ভালো করে জানি। আরে, এটা কি করতেছে? যেটার কাজ ছিল সেটা আমরা কইরাই ফেলাইছি। দাও কইতেছি। খবরদার, আর একবার এইদিকে হাত বাড়াইলে একবার গলা টিপ্পিতে ধরে বাইরে ফেলাই দিমু দুইজনকে। শোনো, সাফ সাফ একটা কথা কয়ে দিতাছি, এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে বের হয়ে যাইবা। এই বাড়িতে আর কোনো অধিকার নাই তোমাদের, কারণ আজকের পর থেকে এই বাড়িতে আমাগো, তাই না? আমরা রাজত্ব করবো এই বাড়িতে। এই বাড়ি থেকে যদি বাইরে না যাও তাহলে পুলিশে ধরে দিব। এক হাত ধরে বাইরে যা যা যা। আজকের থেকে স্বাধীনভাবে এই বাড়িতে রাজত্ব করব, কারণ এই দলিলে শুধু এই বাড়ি আমাদের দুজনের, আর কারো না। শুভ, এই মায় তো ঠিকই কইছে রে। হ্যাঁ, ওর কথাই যে মায়ের বাড়ি করে দিছি, মা যাইতে সময় কিন্তু অভিশাপ দিয়ে গেছে। আসলে কথাই আছে না? হ্যাঁ, মানুষের। তুমি ভাই ঠিকই কইছো, আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। তোমার কথাটা হইনি এই বেজাল রইল। আমি না জানি আরো মায়ের কত কিছু কইলাম। চলো আগে মাওরে খুঁজে বাই করি, বেশি দূর মনে যাই না।
আরে চাচি, কি ব্যাপার? তুমি কান্নাকাটি করে কই যাইতেছ? আর তোমার শরীরের এই অবস্থা কেন? বাবা রে, আমার শরীরের এই অবস্থা আমার কপালের দোষ। আমি আর কি করবো ক? এত কষ্ট করে পোলা দুটারে মানুষ করছি সুখের আশায়, আর এই পোলা দুইটা দিনের পর দিন বইয়ের কথা হই না অত্যাচার করতো আমাদের। ঠিক মতো একটা ওষুধ এনে দিত না, খাওয়ান দিত না। আর আজকে কি করছে জানো? বউর কথা হই না আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আরো কইছে আমি যদি ওই বাড়িতে আমার ফিরে যাই আমার মাইরে ফেলাবো। চাচি, তুমি এলে কি কইতাছ? তোমার পোলা দুইটার বউ তোমার পোলার বউয়ের কথা শুনে তোমার বাই করে দিছে? না না না, এই কাজটা তো একদমই ঠিক করে নাই। চাচি, আমার আজও মনে আছে আমি গত এক সপ্তাহ না খেয়ে আসছিলাম। সেদিন যদি তোমার বাড়িতে না গেতাম, তুমি যদি তোমার পোলার খাবার আমার না খাওয়াইতা, তাহলে তো আজকে আমি মরেই গেতাম, এই পৃথিবী থাকতাম না। চাচি, আল্লাহ যা করে ভালো জন্যই করে। আমার এই একটা সুযোগ, যাতে করে আমি তোমার আমার আশ্রয় দিতে পারি। আচ্ছা, তুমি আমার বাড়িতে যাবা কো, আমার মা হিসেবে থাকবা। আমি জানি মা হারা কষ্ট কি জিনিস। চাচি, কো তুমি আমার বাড়িতে যাবা তুমি? আরে বাজার, যাও যাও না কেন? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। মানুষে কইতেই কয় না যে নিজের পেটের সন্তান আপন হয় না, ওর মানুষ আপন হয়। আমার পেটের সন্তান আমি পালাই রেখে আসছি, ওরা আমারে পালাই দিছে। কিন্তু আমি রাস্তায় আরেক পোলা পাইছি। অবদান, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোর কাছে থাকতে চাই। চলো চাচি, আমি আজ তোমার বাড়িতে নিয়ে যাবো। চলো। মা 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 আঙ্গুর তুমি ক্ষমা করে দাও। মা তুমি আঙ্গুরে ক্ষমা করে দাও গো। তোমার অভিশাপ আঙ্গুর দুই ভাইয়ের উপরে সাথে সাথে লেগে গেছে গা। তোমার বাড়ি থেকে যখন বাইর করে দিছি, তুমি যাওয়ার সাথে সাথেই তোমার দুই বৌমা আঙ্গুরের কাছ থেকে জোর কইরা দলিলের মধ্যে টিপস সই নিয়া আঙ্গুরে বাড়ি থেকে বাইর করে দিছে, ভয়ভীতি দেখাইছে। মা তুমি আঙ্গুরে ক্ষমা করে দাও, আঙ্গুরে ভুল হয়ে গেছে গা। হ মা, ভাই একদম ঠিক কথাই কইছে। আমরা তোমার বাড়ি থেকে বাই করে দিতে চাই নাই। আমার ঘরে বইয়ের পাল্লাই বইরা ভুল করে তোমার বাসা থেকে বাই করে দিছি। তুমি যদি আমার ঘরে মাফ না করো, ওই উপর আল্লাহ আমার ঘরে মাফ করবো না। ভুল কইরা তোমার গায়ে হাত দিয়ে লাইছি, তুমি আমার ঘরে মাফ করে দাও না। হে বরাত, তুই একটু মারে বুঝাই কো না। ও মা, ও মা। হ ফরাদ, মারে কষ্ট না একটু বুঝায়। এই চুপ কর। কি বুঝামু যে তোর মা মাফ করে দেখ? এই হারামজাদা, ভুল করার আগে ভাবস নাই? বউয়ের কথা শুনে মায়ের বাই করে দিলি, আর সেই বউ আজকে তোর ঘরের বাড়ি থেকে বাই করে দিচ্ছে। এই মা 10টা মাস 10 দিন তোর পেটে রেখে বাই করছে, আর তোরা সেই মারে ভুলে গেলি। হাই রে আল্লাহ, খবরদার কোনো দিন এই মায়ের কাছে আর মায়ের দাবি নিয়ে আইবি না। ওই মা শুধু আজ থেকে আমার। চল তো মা। মা আঙ্গুর মাফ করে দাও। মা 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 ভাই, আঙ্গুর পাপের ফল আঙ্গুর এখন ভোগ করা লাগবো। চল ভাই ভাই ভাই, তোর কি হইতাছে? আমার খুব বুকে ব্যথা করতেছে। তোর কি বুকে জ্বালাতন করতেছে নাকি? ভাই চাচি, ভাই ভাই শুভ, শেষ পর্যন্ত আমার মায়ের মা মা আঙ্গুরে তুমি ক্ষমা করে। ভাই ভাই, তুই কথা বল ভাই। আমি তোর অভিশাপ দেন নাই বাজার, মনে থেকে অভিশাপ দেন। আল্লাহ তুমি এটা কি করলা? বান্দির বাচ্চা, টিসু কই হ্যাঁ? এত সময় লাগলো কে? এই যে মাটি চুনিয়ে আইছি। আমরা তোমার সন্তান আর বোকামি করমু, ডানির পেটে থেকে তো ডাই দিছি তাই না? এই তোর শাশুড়ি কোন? হ্যাঁ
একবারে সাথে সাথে মিলে গেছে গাছ এই সম্পত্তির মালিক আমি মা কি যে কও না, আমার শাশুড়িকেও তো বাড়ি থেকে ঘর ধাক্কাতে বের করে দিছি। আরেকটা কথা হলো, আঙ্গো জামাইরা আছে না, আঙ্গো জামাই গো বাড়ি থেকে পাই করে দিছি। আই বান্দির বাসারা এই তো একটা ভুল করম করছিস হ্যাঁ তোর জামাই গোবাই করে দেশকা গুম করে রাখতে এখন যদি পুলিশের কাছে খবর দেয় তাহলে আঙ্গুর উপায় না হবে কি এই শোন পলে রাস্তা মাপ